সো গাইস, আপনাদের সম্মুখে আমরা যে লোটন মসজিদ পরিদর্শন করেছি। লোটন মসজিদের পরে পরেই যে চামকাঠি মসজিদ রয়েছে, অর্থাৎ সুলাইমান ইউসুফ স্যার আমলে, অর্থাৎ 1474 থেকে 1481 খ্রিস্টাব্দের মধ্যে যে 16টি মসজিদ গড়ে অবস্থিত হয়েছিল, তার মধ্যে যেমন লোটন মসজিদ পড়ে। লোটন মসজিদের পরে পরে যে মসজিদটি অবস্থিত হয়েছিল সেটি হচ্ছে চামকাঠি মসজিদ। আর চামকাঠি মসজিদের বর্তমান কি পরিস্থিতি রয়েছে, কাদের তত্ত্বাবধানে রয়েছে, কারাই বা সেই চামকাঠি মসজিদকে দেখভাল করছে, এবং সেখানে যদি পর্যটকরা পরিদর্শনে আসে তাদের জন্য কি কি ব্যবস্থা থাকছে, চলুন আমরা এবার চামকাঠি মসজিদের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সো গাইস, আমরা উপস্থিত রয়েছে মালদা, ইতিমধ্যে আপনাদের জানিয়েছি। কিন্তু গড়ের মধ্যে যে 16টি ঐতিহ্যবাহী মসজিদ রয়েছে, সেই 16টি মসজিদের মধ্যে প্রথমে আমরা লোটন মসজিদে উপস্থিত ছিলাম। তারপরে আমরা সেই রাজ্য সড়কের পাশ দিয়ে যেতে যেতে আবার একটি মসজিদ দেখেছি। আর সেই মসজিদের বর্তমান পরিস্থিতি কি রয়েছে এবং সেই মসজিদের বর্তমান ইতিহাস কি রয়েছে, চলুন আমরা দেখাবো। গাড়ি থেকে আমরা নেমে পড়লাম আর আমরা সেই মসজিদের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দেব। অর্থাৎ লোটন মসজিদের পরে পরেই আমরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছি চামকাঠি মসজিদ। আর চামকাঠি মসজিদের বর্তমান কি দৃশ্য রয়েছে, চলো। সো গাইস, আরো একবার আপনাদের জানাই, আমরা লোটন মসজিদের পরে পরে এসে উপস্থিত হয়েছি ঠিক চামকাঠি মসজিদ। আনুমানিক 1475 খ্রিস্টাব্দে এই চামকাঠি মসজিদ মালদার মাটিতে স্থাপিত হয়েছিল। একটু বিষয়টি আপনাদেরকে জানাই, এক গম্বুজ বিশিষ্ট এই ছোট মসজিদটি সম্ভবত সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের রাজত্বকালে 1474 থেকে 1481 খ্রিস্টাব্দে নির্মিত হয়। ইহার মিনার করা হয় ইটের কাজ দর্শনীয়। ইহার সহিত চর্ম ব্যবসায়ী মুসলমান দিগের কোনো সংস্রব থাকার সম্ভবত চামকাঠি নাম হইয়াছিল। অর্থাৎ আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টি আমরা জানাচ্ছি যে মালদার মাটিতে একাধিক মসজিদ রয়েছে, ঐতিহ্যবাহী মসজিদ। সেই ঐতিহ্যবাহী মসজিদের মধ্যে লোটন মসজিদের পরে পরেই চামকাঠি মসজিদ। আর চামকাঠি মসজিদের মধ্যে ইতিমধ্যে আমরা প্রবেশ করব। যে দাদার তত্ত্বাবধানে অর্থাৎ সংরক্ষণে এই মসজিদটি রয়েছে, সেই দাদার কাছ থেকে আমরা পারমিশন নিয়েছি এবং তিনি বলেছেন যে মোবাইল ফোন ক্যামেরায় সেটা কভারেজ করা যেতে পারে, তবে বড় বড় যে সমস্ত ক্যামেরা রয়েছে সেই সমস্ত ক্যামেরা ইতিমধ্যেই কিন্তু নিষেধ রয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ইউজেস অফ ডিজিটাল ক্যামেরা, ডিএসএলআর, ড্রোন, ব্লগিং ক্যামেরা ইটিসি ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড উইদাউট পিরিয়ড পারমিশন ফ্রম এএসআই। তো আমরা সেই দিকে যাচ্ছি না, আমরা ভিতরের কিছু দৃশ্য আপনাদের সম্মুখে এই চামকাঠি মসজিদের দেখার চেষ্টা। একদমই প্রথমত বারান্দার যে দৃশ্য রয়েছে সে বারান্দার দৃশ্য আপনাদের সম্মুখে দেখানোর চেষ্টা করছি, এবং পিলারের যে নকশা রয়েছে সে নকশাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কতটা সৌন্দর্যতার সহিত এই চামকাঠি মসজিদকে তৈরি করা হয়েছিল। আমরা প্রবেশ করছি। দাদা, আসতে পারি ভিতরে? একদম ভিতরের যে দৃশ্য গম্বুজ আকৃতি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। চামকাঠি মসজিদের যে পরিবেশ, সে পরিবেশও কিন্তু যে লোটন মসজিদ রয়েছে সেই লোটন মসজিদের মতোই সৌন্দর্যে ভরা, সবুজ প্রকৃতিতে ভরা। এবং ভিতরে যে দৃশ্য রয়েছে সেই দৃশ্য আপনাদের সম্মুখে আমরা দেখানোর জন্য ক্যামেরাবন্দি করেছি। এবং যিনি তত্ত্বাবধানে, অর্থাৎ যিনি এই চামকাঠি মসজিদকে সুন্দরভাবে সংরক্ষিত রাখার জন্য দায়িত্বে রয়েছেন, তিনার বাবা বিগত দিনে দায়িত্বে ছিলেন, বাবা পরে পরে তিনি দায়িত্ব পেয়েছেন এবং এখানে ডিউটিরত অবস্থায় রয়েছেন। তবে বর্তমান যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ অনুযায়ী এখানে কোনো ধরনের প্রার্থনা করা হয় না, অর্থাৎ এখানে নামাজ হয় না। শুধুমাত্র যারা শরণার্থী রয়েছে, যারা পর্যটক রয়েছে,
দর্শনার্থী রয়েছে তারা দর্শন করতে এই চামকাঠি মসজিদে আসে এবং পিকনিক প্যালেস হিসাবে চতুর্দিকে যে বাগান রয়েছে সেই বাগানগুলিতে পিকনিক করতে আসে। অর্থাৎ চামকাঠি মসজিদ শুধু দেখতে আসলেই হবে না, তার পাশাপাশি পিকনিকেরও যে প্লেস সেই প্লেস কিন্তু খুব সুন্দর পরিবেশের মধ্যেই রয়েছে। চলুন আমরা বিস্তারিত আবারও পরবর্তীতে যদি কোনো মসজিদ দেখতে পাই বা মন্দির দেখতে পাই, সেখানে যদি আমাদের প্রবেশ তার থাকে তাহলে অবশ্যই আমরা সেখানে যাব এবং সেখানকার বিস্তারিত আবারও ব্লগের মাধ্যমে তুলে ধরব।